নমস্কার বন্ধুরা, আমার এই রকমারি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। কেমন আছো বন্ধুরা তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, অনেক দিন পর আবার একটি রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কী রান্না করছি সেটা তোমরা আমার সঙ্গে থাকো আর দেখো। আমি আজকে রান্না করব ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি। দেখো, এখানে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিয়েছি আমি সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব। তাহলে তেলটা গরম হোক, ততক্ষণ আমি মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিই। আমি লেজা আর মাথাটাকে আলাদা করে নিয়েছি। এখানে দুটো ইলিশ মাছ ছিল। মাছটার সাইজটা খুব একটা বড় ছিল না, হয়তো কেটে নিয়ে এসছে বাজার থেকে। আমি একটা লেজা আর মাথা আলাদা করে নিয়েছি, আর যেগুলো দিয়ে আমি ঝোলটা বানাবো সেগুলোর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তাহলে সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো বন্ধুরা। বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিওটিকেও স্কিপ করবে না। পুরো ভিডিওটি দেখার সকলকে অনুরোধ রইল। তাহলে দেখো, আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমরা সবাই জানি ইলিশ মাছ খুব বেশি ভাজতে হয় না, খুব হালকা করে ভাজতে হয়। তাই আমি খুব এপিট ওপিট করে খুব হালকা করেই মাছটাকে ভেজে নেব। দেখো, তেলটাও কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে। তেলটা আমি কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিলাম খুন্তি দিয়ে, কেননা তেলটা ভালো গরম না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। ইলিশ মাছটা একটু নরম টাইপেরই থাকে, যার জন্য তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল কিন্তু আমার খুব ভালো গরমও হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা করেই আমি ভেজে নেব। দেখো, মাছ ছেড়ে দিলাম আমি, বাকিগুলোও ছেড়ে দিচ্ছি। সঙ্গে থাকো আর দেখো। প্রথম ব্যাচটা আমার মাছটা কিন্তু ছেড়ে দেওয়া হয়ে গেছে। এক পিঠ মানে এক পাশ যখন ভাজা হয়ে যাবে, তখন উল্টে দিয়ে আর একটা পাশ আমি হালকা করে ভেজে নেব। তারপর এক এক করে সব মাছগুলোকে নামিয়ে নেব। এক পাশ কিন্তু আমার ভাজা হয়ে গেছে মাছের, আর একটা পাশ আমি উল্টে দিচ্ছি। আগেই বলেছি তোমাদের, আমি মাছটাকে কিন্তু আমি ডিপ করে ফ্রাই করব না। অন্যান্য মাছ যেমন আমি ডিপ করে ফ্রাই করি, এটাকে কিন্তু আমি ডিপ ফ্রাই করব না, খুব হালকা করে ফ্রাই করব। কেননা ইলিশ মাছ ডিপ করে ফ্রাই করলে কিন্তু ইলিশ মাছের যে সুন্দর একটা স্মেল, সেই স্মেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই না বন্ধুরা? তাই হালকা করেই ফ্রাই করে নিব। দেখো, মোটামুটি কিন্তু আমার মাছ এগুলো ভাজা হয়েই গেছে। দেখো, নামিয়ে নিচ্ছি। খুব আস্তে আস্তে মাছগুলোকে নামিয়ে নিতে হবে, কেননা ভেঙে যেতে পারে। দেখো, নামিয়ে নিই মাছগুলো আমি, তোমরা সঙ্গে থাকো। খুব সিম্পল একটা রেসিপি বন্ধুরা এটা। আমার দিদা যে আমার মার মা, দিদা রান্না করতে এইভাবে খুব ভালো লাগতো আমার। সেই রেসিপিটাই আমি ট্রাই করলাম আর কি বাড়িতে, সেটাই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তারপরে বাকি যে মাছগুলো ছিল আর কি, সেগুলো আমি এক এক করে ছেড়ে দিলাম। মাছ বলতে মাছের মাথা আর লেজা, সেগুলোও আমি ভেজে রেখে দেব। দেখো, আমার সব মাছ ভাজা হয়ে গেছে। আমি যেগুলো ঝোলে দিব সেগুলো আলাদা করে নিয়েছি, আর মাথাটাকে আলাদা করে নিয়েছি, আর ওখানে বাটিতে একটা সর্ষের পেস্ট বানিয়ে রেখেছি, সেটাও তোমাদের দেখালাম। আর মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ফ্রাই করে নিব। তারপরে দিয়ে দিব আমি একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিব কারণ হলো একটু কালার হওয়ার জন্য, আর একটু ঝালটা একটু বেশি হওয়ার জন্য। কেননা যেহেতু এটা সর্ষে বাটা হবে না, একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে, তার জন্য। এখন লঙ্কাগুলো যেহেতু বেশি ঝাল নেই কাঁচা লঙ্কাগুলো, তাই বেশি না, অল্প লঙ্কা গুঁড়ো দিলাম।
তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটা নাও ইউজ করতে পারো। তারপরে দিয়ে দিলাম দেখো আমি ফুটিয়ে রাখা গরম জল। আগের থেকে আমি জল ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটাই আমি দিয়ে দিলাম। খুব বেশি জল দিব না এখানে, যেহেতু খুব বেশি ঝোলা ঝোলা বা হবে না, হালকা গ্রেভি টাইপের হবে, তার জন্য অল্প করেই আমি জল দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন লবণ হলুদটা আমি এই ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। লবণ হলুদ আমি ঝোলের সঙ্গে মিশিয়েও দিয়েছি। এখন ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটাকে একটু ফুটতে দিয়ে তারপরে দিয়ে দিলাম আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম। যেহেতু মাছটাকে কম ভাজা আছে, একটু আগেই মাছটা দিয়ে দিলাম, তাহলে ঝোলের মধ্যে মাছটা একটু সেদ্ধ হবে। দেখো এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। হালকা করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করার একটাই কারণ, ঢাকা দিয়ে রান্না করলে রান্নার যে সুন্দর স্মেলটা সেটা কিন্তু বাইরে চলে যায় না, রান্নার ভিতরেই থেকে যায়। তার জন্য আমি চেষ্টা করি সব সময় যে কোনো রান্নায় একটু ঢাকা দিয়ে রান্না করার। দেখো ঝোলটা টকবক করে ফুটছে, এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম একটা গামলা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিলাম। কয়েক মিনিট পর আমি দেখো আবার ঢাকনা খুলে ফেরত আসলাম। দেখো ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে, শুকিয়ে গেছে অনেকটা। আর একটু ফোটাবো আমি। আস্তে করে আমি দেখো হালকা হাতে নাড়িয়ে দিলাম। খুব জোরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো ভেঙে যেতে পারে, তার জন্য খুব হালকা করেই নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম দেখো আমি সেই সর্ষের পেস্ট যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটাও ঝোলের সঙ্গে খুব ভালো করে আমি দেখো মিশিয়ে দিলাম। এখন ঝোলটাকে আরও কিছুক্ষণ আমি ফুটতে দেব, দিয়ে গ্রেভিটাকে একটু ঘন করে নেব। দেখো ঝোলটা ফুটছে, কালারটা দেখো কেমন হয়েছে ঝোলের। কালারটা কিন্তু খুব ভালো এসেছে, বলো বন্ধুরা। দেখো ঝোলটা মোটামুটি আমার হয়েই গেছে। কিছুক্ষণ ফোটার পর যখন গ্রেভিটা ঘন হয়ে যাবে, তখন আমি আবার একটা ঢাকনা দিয়ে গ্যাসটা স্টিম করে দিয়ে, গ্যাসের ফ্লেমটা স্টিম করে দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তার আগে দিয়ে দিলাম আমি কিছুটা সরষের তেল। সর্ষে বাটা রান্নার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে যদি নামানো যায়, সর্ষে বাটাটা একটু ঝাঁঝালো ঝাঁঝালো টাইপের হয়, আর খেতে কিন্তু টেস্ট একটু অন্যরকম হয়। তার জন্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের স্টিম একদম কমিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে দিলাম। ঢাকনা খুলে দিয়ে আমি ইলিশ মাছের সর্ষে বাটার রেসিপিটা তোমাদের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে দেখতে। এক এক করে আমি নামিয়ে নিচ্ছি, সার্ভ করছি। দেখো কেমন হয়েছে দেখতে। দেখতে কিন্তু কালারফুল হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখলে, আমার রেসিপিটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা যদি কেউ এসে আমার পরিবারের ভিডিওটি দেখে থাকো, অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আমার পরিবারে বন্ধু হয়ে থেকে যাবে। কমিউনিটিতে একটা অবশ্যই লেটার রাখবে। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।